মিয়ানমারের সাথে ও আননেসেসারি একটি যুদ্ধ মানে খেলায় মেতে উঠছে। মিয়ানমারকে কেন্দ্র করে বা মিয়ানমারকে একটা করিডোর দেওয়ার কথাবার্তা এই দখলদার ইউনুস বাহিনী বলছে। কোন ধরনের ম্যান্ডেট বা কিছুই নাই এবং তারা সিদ্ধান্তগুলো নিচ্ছে। এরকম একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবার কারণটা কি বা আপনার এই ব্যাপারে মন্তব্যটা কি? ধন্যবাদ আপনাকে বেশ নিজুম। বিষয়টা হলো এই যে জবরদখলকারী ডক্টর ইউনুসের নেতৃত্বে যে রেজিম বর্তমানে একটি শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করছে। মানুষের বাড়িতে লুটতরাজ, রাহাজানি, কোর্টের মধ্যে অ্যাডভোকেট আনিসুল হকের মতো একজন গুরুত্বপূর্ণ সাবেক আইনজীবীকে, আইনমন্ত্রীকে মব জাস্টিসের মাধ্যমে ওনার সাথে মিসবিহেভ করা, সারা বাংলাদেশকে একটি মবের রাজত্ব বানিয়ে ফেলছে তারা। তো বিষয়টা হলো এই ডক্টর ইউনুসের যে এই যে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান যেটা, এটার মধ্যে কিন্তু সে অবৈধভাবে জোর করে 5ই অগাস্ট জঙ্গিদের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে জোর করে সরিয়ে দিয়ে এই যে মিয়ানমার সহ এখানে যে করিডোরের কথা, মানবিক করিডোর দিয়ে তার এই ক্ষমতাকে তারা পাকাভুক্ত করতে চায়। লং টাইম মানে অনির্বাচিত একটি সরকার হিসাবে থাকতে চায়। মানুষের, বাংলাদেশের এই 18 কোটি মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো একটি অনির্বাচিত সরকার বসে কাদের কথায়, কাদের পারমিশন নিয়ে তারা এটা করছে? তা তো কোনো রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে না। এত বড় একটি সিদ্ধান্ত নিতে হলে দেশের মানুষের সাথে ডিসকাস করতে হবে, রাজনৈতিক স্টেক হোল্ডার যারা, তাদের সাথে ডিসকাস করতে হবে। এখানে আমরা কেন আমাদের বাংলাদেশকে একটি রিস্কের মধ্যে, আমরা দেশের মানুষকে, আমাদের দেশকে বিশেষ করে আমরা একটি রিস্কের মধ্যে নিয়ে যাচ্ছি। এখানে মিয়ানমারের সাথে ও আননেসেসারি একটি যুদ্ধ মানে খেলায় মেতে উঠছে। এখানে আমাদের বাংলাদেশের যে বর্তমান যে ইকোনমিক সিচুয়েশন, জিডিপির গ্রোথ 3% নিচে চলে এসেছে। বেসিক্যালি ডক্টর ইউনুস যেটা উনি যেটা চাচ্ছেন সেটা হলো তার যে এই যে ক্ষমতা দখল করা 5ই অগাস্টের পরে, উনি বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন দিবেন, পরের জুনের কথা বলেছেন। বেসিক্যালি উনি এবং উনার যে রেজিম, তারা কোনো নির্বাচন বাংলাদেশে দিবে না। তারা এটাকে লিঙ্গার করতে চায়। লিঙ্গার করতে হলে কি করতে হবে? একটি অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করতে হবে। এইটাই কারণেই তারা কিন্তু এই মানবিক করিডোরের নামে আজকে একটি যুদ্ধ খেলা তারা শুরু করছে। এটা নিয়ে আমাদের ইকোনমিক সিচুয়েশন, আমাদের পতাকা, মানচিত্র, আমাদের সার্বভৌমত্ব ইন স্টেট তো থ্রেটের মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্য আমি সমস্ত দেশবাসীকে, আমাদের যারা বিবেকবান মানুষ, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাংবাদিক, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি সবাইকে আহ্বান জানাবো যে আমাদেরকে ইউনাইটেডলি এই দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 3 লক্ষ মা বোনের সভ্রমের বিনিময়ে কিন্তু এই লাল সবুজের পতাকা পেয়েছে। মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করেছে। একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আজকে হুমকির সম্মুখীন হবে এবং একটি যুদ্ধ দিকে এগিয়ে যাবে, এটা কিন্তু কোনো সুস্থ মানুষ চিন্তা করতে পারে না। আমি দেশবাসীকে আহ্বান জানাবো, প্রবাসী বাঙালিদেরকে আহ্বান জানাবো যে এই যারা জঙ্গি গোষ্ঠী, যারা জোর করে ক্ষমতা দখল করেছে 5ই অগাস্টে ডক্টর ইউনুসের নেতৃত্বে, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন, এইটাকে এখনই থামাতে হবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এখানে আমি সমস্ত দেশবাসীকে, বিভিন্ন রাজনৈতিক দলের যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এই দেশকে নিয়ে পতাকাকে যারা মানে বিশ্বাস করে, তাদেরকে সবাইকে ইউনাইটেডলি এই ডক্টর ইউনুস এই রেজিমের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করে ওদেরকে ক্ষমতা থেকে যত তাড়াতাড়ি সম্ভব টেনে নামাতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা।